আচ্ছা, বল টেম্পারিং এটা তো সবাই জানেন। এটা একটা চুরি। বলের আকৃতি পরিবর্তন করে ফেলা, বলের আকৃতিটা পরিবর্তন করে ফেলা। এটা কে প্রথম ক্রিকেটে নিয়ে আসছে এটা কি জানেন? কে প্রথম শুরু করছে এই চুরি? এই ভিডিওতে একটু বলবো। আগে বলি বল টেম্পারিং জিনিসটা কি। বল টেম্পারিং হইতে পারে বলের সুতা ছিঁড়ে ফেলা, হইতে পারে এটার রং তুলতে কিংবা এটার আকৃতি পরিবর্তন করতে বিভিন্ন কেমিক্যাল হইতে পারে, বিভিন্ন কাগজ, শিরিষ কাগজ হইতে পারে, বিভিন্ন মাটি হইতে পারে, কিংবা পায়ের তলে যে স্পাইক থাকে না, পায়ের তলে না সরি, জুতার তলে, জুতার নিচে যেটা এই যেন না পিছলে যায় ওইটা দিয়ে যদি ঘষে, মানে বলের যে আকার আছে সেটা খেলতে খেলতে যদি চেঞ্জ হয় সেটা এক জিনিস, আর নিজ ইচ্ছা করে যদি চেঞ্জ করে সেটাই টেম্পারিং। ওকে, সর্বপ্রথম এই ক্রিকেট বিশ্বে এই চুরি করছে কিন্তু পাকিস্তান। এটা শুরু করছে, এর মধ্যে আছে ইন্ডিয়ার কয়েকজন আছে, সচিন টেন্ডুলকার পর্যন্ত করছে, রাহুল দ্রাবিড় পর্যন্ত করছে এই বলের পরিবর্তন। তো পাকিস্তানের অনেকেই করছে, পাকিস্তানের তুলনামূলকভাবে বেশি, 11 জনে করছে। আপনার ওয়াকার ইউনুস থেকে শুরু করে ইনজামাম পর্যন্ত সবাই করছে। এটা অনেকেই করে। এটা হয়তো ক্যামেরায় কেউ ধরা পড়ে যায় বা আম্পায়ার দেখে ফেলে, থার্ড আম্পায়ার, টিভি আম্পায়ার বা ফিল্ডার আম্পায়ার দেখে ফেলে, আবার অনেক সময় দেখে না। এটা যে করে না তা না, অনিল কুম্বলেও করছে, অনেকেই করছে এক কথায়। তো শুরুটা করছে হচ্ছে পাকিস্তান, শুরুটা করছে পাকিস্তান। পাকিস্তানের ওয়াকার ইউনুস সর্বপ্রথম এই চুরি শিখাইছে, চুরি শিখাইছে ওয়াকার ইউনুস। এটা হচ্ছে 2000 সালে, 2000 সালে সর্বপ্রথম এই চুরি শিখাইছে। সেটা শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ, 2000 সালে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে ওয়াকার ইউনুস সর্বপ্রথম এই চুরিবিদ্যা, মহাবিদ্যা যদি না পড়ে ধরা, কিন্তু যারা ধরা পড়ে যায় তখন তাদের বদনাম হয়ে যায়। ঠিক আছে, এটা যদি না পড়ে ধরা, এখন তো ধরা পড়ে গেছে, ওয়াকার ইউনুসেরটা ধরা পড়ে গেছে যেহেতু সর্বপ্রথম, সুতরাং ওয়াকার ইউনুসকে বলবো সর্বপ্রথম এই চুরিবিদ্যার সাথে জড়িত হয়েছেন এবং কিংবা উনি শুরু করেছেন, উদ্বোধন করেছেন চুরিবিদ্যার, পাকিস্তানি। এর 3 দেশের দর্শকের 3 রকম মানে ব্যবসা বাণিজ্য। যেমন আমরা বাংলাদেশ হচ্ছে ক্যালকুলেটর ব্যবসা। আমরা সবসময় এমন একটা, যে কোনো ইভেন্টে যাই এমন একটা সিচুয়েশনে পড়ি, অমুক দল যদি জিতে, অমুক দল যদি হারে, অমুক ওভারের সাথে যদি এত রান হয় কিংবা এত উইকেটে যদি জিতে, রান রেট যদি এত নিচে রাখতে পারি, নিজেরা তো শেষ, আরেক দল, অন্যান্য 2 দল খেলা হচ্ছে, আরে অমুক দল যদি এত ওভারের মধ্যে জিততে যায় তাহলে ওদের পয়েন্ট হয়ে যাবে এত, সাথে সাথে আমরা চলে যাব। আবার অমুক দল যদি অমুক দলকে হারিয়ে দেয়, আরে ওদের সাথে সাথে তো আমরা চলে যাব। এই যে সমীকরণ, বাংলাদেশ দর্শকরা হচ্ছে সমীকরণের দর্শক, ক্যালকুলেটরের ব্যবসা, একেবারে কোনো লস নাই। আমি করি এই ব্যবসা। অনেকে আমাকে বলে, ভাই আপনি ইউরোপে থাকেন, আপনারা তো কাজকাম করতে দেখি না, সবসময় খেলা নিয়ে কথা বলেন। ভাই আমি তো ক্যালকুলেটারে বিজনেস করি। বুঝেন না, ক্যালকুলেটার সাপ্লাই দেয় বিভিন্ন জায়গায়, কারণ বাংলাদেশি মানুষ আছে তো এখানে অনেক, তো তারা ক্যালকুলেটার হিসাব কিতাব করে সমীকরণ নিয়ে। এখন আসি পাকিস্তান কি ব্যবসা করে। পাকিস্তানের জনগণ, পাকিস্তান হচ্ছে রুমালের ব্যবসা, টিস্যুর ব্যবসা। কারণ তাদের দর্শকরা কানতে কানতে জীবন পার, তাদের দর্শকরা কানতে কানতে তাদের জীবন শেষ, জীবন পার হয়ে যায়, যার কারণে টিস্যু, রুমাল এই টাইপের ব্যবসা ওদের, সারাক্ষণ চোখ মুছে। আমি তো শুনছি ভবিষ্যতে যে হারে কানতেছে, টিস্যু দিয়া, রুমাল দিয়ে কাজ হবে না, বড় বড় তাওয়াল লাগবে ওদের। অবস্থা খুবই খারাপ, শোচনীয়। এখন আসি ভারতের জনগণের ব্যবসা কি, পছন্দের ব্যবসা কি? কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনি যেটা মনে করতেছেন, আমারটা একটু পরে বলতেছি। কমেন্ট করছেন তো, কমেন্ট করেন আপনাদের ব্যবসা কি। এবার আমি বলি ভারতের জনগণের ব্যবসা কি। ওরা হচ্ছে আতশবাজির ব্যবসা। আতশবাজির ব্যবসা, কারণ তারা ম্যাক্সিমাম ম্যাচে জিতে এবং খেলা শেষে ওরা আতশবাজি ফুটায়, গোলাবারুদ ফুটায় ওরা। তো তাদের প্রধান
ব্যবসা হচ্ছে আতশবাজির ব্যবসা। তো 3 দেশে 3 রকম ব্যবসা। বাংলাদেশ ক্যালকুলেটর, সমীকরণের দেশ বাংলাদেশ। পাকিস্তান টিস্যু রুমাল, ভবিষ্যতে তাওয়ালের দিকে ওরা যাচ্ছে, কারণ টিস্যু রুমাল দিয়ে চোখের পানি মোছা যায় না, অনেক পানি পড়ে ওদের, সারা জীবন ওদের কানতে কানতে জীবন পার। অনেকের তো এদিক দিয়ে দাগ হয়ে গেছে, এদিক দিয়ে দাগ, এই যে এদিকে দাগ হয়ে গেছে চোখের পানি পড়তে 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 পড়তে। এক জায়গায় পানি পড়লে ওই জায়গাটাতে দেখবেন যে একটা রেখা তৈরি হয়, পানি এদিকে যাইতে 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 পানি মানে কি বলে, রাস্তা হোক অন্য জায়গায় হোক, নদীর সৃষ্টি কিভাবে হয়েছে, ঝর্ণা থেকে পানি পড়তে পড়তে তো ওই লাইনে যাইতে যাইতে তো নদীরটা সৃষ্টি হয়েছে। তো অনেকের চোখের নিচে দিয়ে এদিক দিয়ে নদীর সৃষ্টি হয়ে গেছে, এদিক দিয়ে ডেবে গেছে একেবারে এদিক দিয়ে পড়তে পড়তে। তো যাক, তারা টিস্যু রুমাল শেষ, তারা এখন তাওয়ালের দিকে ধাবিত হচ্ছে পাকিস্তানের দর্শক। আর একমাত্র ইন্ডিয়ার দর্শক, তারা হচ্ছে আতশবাজির ব্যবসায়, তারা লালে লাল শাহজালাল পরানে পরান শাহ পরান। তারা আতশবাজির ব্যবসা করতেছে। আতশবাজির ব্যবসায় এখন পুরো নাকি হিট। গত 10 বছর ধরে ওদের আতশবাজির ব্যবসা হিট, কারণ 10 বছর ধরে ওরা ক্রিকেটে রাজত্ব করতেছে, 10 বছর ধরে ওরা ক্রিকেটের রাজা হয়ে আছে। এবং দর্শক খেলার শুরুতে, মাঝখানে, শেষে যখনই খুশি তখনই আতশবাজি ফুটাতে পারে, কারণ শুরুতে এরা ফুটাই দেয়, কারণ এরা জানে এরা জিতবো। মাঝখানে, কারণ ব্যাটিংয়ে যদি 297 করছে আমাদের সাথে, ওরা মাঝখানে তো ফুটাইছে আতশবাজি। তো এই হয়েছে তাদের অবস্থা। তো আমরা তাদেরকে হিংসা করে লাভ নেই। মজার ছলে বলি আর যাই বলি, ঘটনা কিন্তু সত্য। ঘটনা সত্য মানে হয়তো অনেকে আতশবাজির ব্যবসা কি করে না করে, কিন্তু এরা আতশবাজি ফুটাই তো, এটা উদাহরণ হিসাবে আসে। এত সিরিয়াস ডিসকাশন সবসময় হয় না ভাই, জীবন নিয়ে এত সিরিয়াস হইতে হয় না। কখনো কখনো মজা করতে হয়, কখনো কখনো আনন্দ করতে হয়। আমি হয়তো সবসময় করি এই আর কি, কারণ আমি জীবনটাকে এত বেশি সিরিয়াস নিতে চাই না, পরিসংখ্যানের ভিতরে রাখতে চাই না, একটা গণ্ডির ভিতরে রাখতে চাই না। যারা শুধু নিজের দেশকে নিয়ে কথা বলেন, তাদের পরিষেবা শুধু নিজের দেশের গণ্ডির ভিতরে। আমার কি বলে, আমার সংসার মন নেই, আফসোস শরীরও জিত নেই, দেশের বাড়ি চলে যেতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি আমার চলাচল বা আমার আচরণও কয় না, কি জানি শব্দটারে বলে, মানে যাতায়াত আর কি, বিভিন্ন জায়গায় আমার ঘোরাফেরা শুধু একটা গণ্ডির ভিতরে আমি রাখতে চাই না। আমার চলাফেরা বলেন, ঘোরাফেরা বলেন, আমার চিন্তা ভাবনা বলেন, আমি সব জায়গায় নিয়ে কথা বলি, সব জায়গায় যেতে চাই। দেওয়া নয় হয়তো আছে। যাই হোক, যেটা বলছিলাম, শুধুমাত্র গণ্ডির ভিতরে রাখলে নিজের মন মানসিকতা ছোট থাকে। এই জন্য আমি সবাইকে ভালোবাসি, সবার প্রতি আমার ভালোবাসা অগাধ, কৃতজ্ঞতা অগাধ, শুভেচ্ছা জানাই, কংগ্রেচুলেশন জানাই সবসময় আমি। কারণ ভাই, আমি যদি আমার দেশের লাগে কংগ্রেচুলেশন জানানোর লাগে বসে থাকি, এটা এক যুগে একবার জানিতে পারবো, এক যুগে আমি একবার নাচতে পারবো, এক যুগে একবার আমি আতশবাজি উঠাতে পারবো। দরকার আছে আমার দেওয়া নয় হয়তাছে, কোনো হয়তা নেই। আমি এই জন্য সবার খুশিতে আমি খুশি হই, যার কারণে আমি সবসময় হাসি খুশি থাকি। যাই হোক, এই ভিডিওতে ইম্পর্টেন্ট একটা কিন্তু মেসেজ দিলাম, যে সর্বপ্রথম বল চুরি, এই যে ট্যাম্পারিং করছে পাকিস্তানের ওয়াকার ইউনুস 2000 সালে শ্রীলঙ্কার সাথে, ঠিক আছে। আর আরেকটা মেসেজ দিলাম, কোন দেশের দর্শক কি নিয়ে ব্যবসা করতেছে। আমরা ক্যালকুলেটর, পাকিস্তান টিস্যু আর রুমাল তাওয়ালের দিকে যাচ্ছে, আর ভারত আতশবাজির ব্যবসা। থ্যাংক ইউ সবাইকে। সংসারে যদি মন থাকে আর মাঝে মাঝে একটু দুষ্টামি ফাইজলামি আপনারা একটু অ্যাকসেপ্ট করেন, বুঝেন নাই? দেওয়া নয় ফয়দা আছে, ফয়দা নেই, দেশের বাড়ি চলে যেতে হবে, যে আম কাঁঠাল খাইতে হবে। আর আপনাদের যদি সংসারে মন থাকে, শরীরে জুইট থাকে, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর ফেসবুকে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন।